আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের বাংলাদেশে রাজনীতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। মিছিল, প্রতিবাদ, অস্থিরতা, এগুলো আমরা প্রতিদিন দেখি। কিন্তু ইসলাম আমাদের এই পরিস্থিতিতে কি শিক্ষা দেয়, সেটা ভাবার বিষয়। ইসলাম রাজনীতি থেকে আলাদা নয়। কুরআনে আল্লাহ বলেছেন, যারা নামাজ কায়েম করে আর তাদের কাজ পরামর্শের মাধ্যমে হয়, তারাই সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই নেতা, এবং প্রত্যেকের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এটা আমাদের মনে করিয়ে দেয়, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং বড় দায়িত্ব। যে নেতা তার দায়িত্ব পালন করে, সে আল্লাহর প্রিয়। আর যে নেতা অন্যায় করে, সে আল্লাহর ন্যায় থেকে দূরে। আজকের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হল ন্যায়বিচার। কুরআনে আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে বিচার করলে ন্যায়বিচার করবে। রাসূল বলেছেন, ন্যায়প্রায়ণ শাসক আল্লাহর সবচেয়ে প্রিয়। কিন্তু জালিম শাসককে তিনি সতর্ক করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে তার দিকে তাকাবেন না। এটি আমাদের শেখায় যে, ন্যায়বিচার ছাড়া কোনো শাসন বা ক্ষমতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে প্রথমে আমাদের নিজস্ব দায়িত্ববোধ থাকতে হবে। আরেকটি বড় সমস্যা হল বিভক্তি। দল, মত, স্বার্থ, এসবের কারণে আমরা একে অপরকে শত্রু মনে করি। কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা সবাই আল্লাহর দড়ি শক্ত করে ধরো, আর বিভক্ত হয়ো না। রাসূল বলেছেন, মুমিনরা এক দেহের মতো। এক অঙ্গ কষ্ট পেলে পুরো শরীর ব্যথা পায়। এতে বোঝা যায়, আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতি দেখানো, শত্রুতার পরিবর্তে ঐক্য গড়ে তোলা। বাংলাদেশের রাজনীতির সমাধান রাস্তায় সংঘর্ষ নয়। সমাধান হল ইসলামের শিক্ষা মেনে চলা। ন্যায়বিচার, জনগণের কল্যাণ, ঐক্য এবং দায়িত্বশীল নেতৃত্ব, এসবই ইসলামের ভিত্তি। যখন নেতারা ন্যায়বিচার করবেন, জনগণ শান্তিতে থাকবে। যখন আমরা একে অপরকে সম্মান দেখাব এবং বিভক্তি এড়িয়ে চলব, তখন দেশ এগিয়ে যাবে। চলুন আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের দেশে শান্তি, ন্যায় ও ঐক্য দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।